সকাল সকাল প্রথমে ঘুম ভাঙে আমার এই পাখিটির আগমনে। দেখতেই পাচ্ছেন এইটা কুদ থেকে যেন চলে আসে আর আমার ঘুমটা ভেঙে যায়, এবং আমি ভয় পাচ্ছিলাম যে এটা ফ্যানের সাথে আটকে ইনজুরি হয়ে যাবে না, তো সে কারণে আমি তাড়াতাড়ি উঠে ফ্যানটা বন্ধ করলাম এবং চিন্তা করতেছি এটা কিভাবে আসলো আমার রুমে। আর এটা আমি জানালাটা খুলে দিলাম, এইদিকে আরেকটা আছে, এটাও খুলে দিলাম। দেখেন এটা এটা কি আতঙ্কের সাথে ঘোরাফেরা করতেছে, আর আমি ঘুম থেকে উঠে ভাই একদম অবাক হয়ে গেছি এটা দেখে আসলে। তো চলে যাই। তো গাইস মাশাআল্লাহ কবুতরগুলো ছেড়ে দিলাম, আর আমাদের এই জোড়াটা ডিম দিয়েছে, এই যে দেশি জোড়াটা সেকেন্ড ডিমটা দিবে, যার কারণে দেখতে পাচ্ছেন মাদিটা এই যে লেজটা বাঁকানো আছে, এই যে সেকেন্ড ডিমটা দিবে। সো তাদের ডিমটা আমি নিয়ে নিচ্ছি, ওখানে একটা প্লাস্টিকের ডিম দিয়ে দিব। কারণটা হচ্ছে ওই জোড়াটা একজনের সাথে কথা হয়ে গেছে, ওনাকে পাঠিয়ে দেওয়া হবে, যে কোনো সময় পাঠিয়ে দিতে পারি। সো সে কারণে প্লাস্টিকের ডিমের সাহায্যে বসে রাখতেছি, তাদেরকে দিয়ে ডিম বাচ্চা করাবো না, ঠিক আছে। সো দেখেন আমাদের কবুতরগুলা, আর তারা ডিম দিয়েছে অনেক উপরে ওখানে। সো ওখান থেকে ডিমটা নিয়ে নিতে হবে। সো অনেক উপরে, তো এই যে নিয়ে নিচ্ছি ডিমটা সংগ্রহ করে রেখে দিচ্ছি। ওকে, তারপর সেকেন্ড ডিমটা দিয়ে দিই, ওইটাও নিয়ে নিব, দেখা যাক কি হয় না হয়। আর বাদ বাকি আমাদের কবুতরকে এখন খাবার দিতে হবে। আর বাহিরে আওয়াজ হচ্ছে, পাখিরা ঝগড়া করতেছে, আমি দেখি একটু করে। এখানে কঠিন কাজ কারবার চলতেছে, দেখেন এই যে দেখেন কাককে অ্যাটাক করতেছে একটা ছোট পাখি। দেখেন এই যে ভাই কি লেভেলের অ্যাটাক করতেছে, দেখেন এই যে দেখছেন। ও ভাই, ও ভাই রে ভাই, কি লেভেলের সাহস! এই ভাই কি অ্যাটাক চলতেছে, এই পাখিটা এইদিকে অ্যাটাক করতেছে। কাকটা যদি এই দিক থেকে এখানে চলে আসে, এখানে আরেকটা পাখি আছে, এই যে দেখতে পাচ্ছেন, এটা অ্যাটাক করতেছে। এই যে দেখতে পাচ্ছেন পাখিটা, এটা হচ্ছে বুলবুল পাখি। ওকে, আর এটার নামটা আমি ভুলে গেছি, এটা কমন টেলর বার্ডের একটা পাখি হবে, আমি দেখি জানিয়ে দেব গুগল করে। দেখেন কি লেভেলের অ্যাটাক করতেছে ভাই, দেখছেন হেভি অ্যাটাক করতেছে। এটা কারণটা আমি বলি, এই পাখিটা কেন অ্যাটাক করতেছে, কারণ ওদের বাচ্চা আছে, ওরা ডিম বাচ্চা করতেছে এখানে আশেপাশে কোথাও তাদের বাসা আছে। বাসাটা আমি খুঁজে বের করবো আজকে খুঁজে বের করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ডিম আছে নাকি বাচ্চা আছে। আর এটার একটা করুণ কাহিনী আমি আপনাদেরকে বলবো। প্রত্যেক বছর হয় এটা জিনিসটা, আসলে প্রত্যেক বছর হয় এই পাখিটা নিয়ে একটা ঘটনা হয়, করুণ কাহিনী হয় ভাই, সেটা আমি আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে, ঠিক আছে। এই দেখেন কি অবস্থা, এখন দুইটা মিলেই কিন্তু অ্যাটাক করতেছে, দেখেন কি লেভেলের অ্যাটাক করতেছে। দুইটা পাখি দুইটাই বের হয়ে গেছে, দুইটা মিলেই কিন্তু অ্যাটাক মারতেছে। এই দেখেন ভাই কি লেভেলের, দেখেন কাকটা কি, ও ভাই রে ভাই, দুইটাই ও হো ডেঞ্জারাস ভাই। প্রত্যেক দিন করে এগুলো, আমি প্রত্যেক দিন দেখতেছি এগুলো করতে আছে। পাখিটা এখন বাসায় যাচ্ছে মনে হয়, আমি দেখি বাসাটা আপনাদেরকে দেখাইতে পারি কিনা। সুন্দর জিনিস আসলে এইগুলা। এই যে দেখা যাচ্ছে পাখিটা, এই দেখেন কত সুন্দর একটি পাখি, লেজটা ময়ূরের মতো। এইদিকে নিচে চলে গেছে, নিচে কোথাও বাসা হবে, ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে বাসাটা খুঁজে বের করে। এখানে অনেক সুন্দর একটি পাখি। ওকে গাইস, ওকে, আমি বাসাটা হয়তো দেখে ফেলছি, আমি আপনাদেরকে দেখাবো, নিচে গিয়ে বাসাটা দেখাবো। মাশাআল্লাহ সুন্দর একটি বাসা করছে তারা, আমি দেখছি গাইস আমাদের ফার্মের ওই সাইডে নিচে, ঠিক আছে, আমি দেখাবো আপনাদেরকে, এখন দেখাবো। এই যে গাইস আমি চলে আসছি বাইরে, আর এখানে আমাদের কিছু হাঁসের বাচ্চা আছে, এগুলো দেখাচ্ছে আপনাদেরকে, দেখেন এই যে মাশাআল্লাহ মুরগির সাথে আছে। ওকে, এই যে মুরগিগুলা, আর এইদিকে কর্নারে কিন্তু তাদের বাসা, আমি এখন খুঁজে বের করবো। ওকে, এখন খুঁজে বের করতে চাচ্ছেন, এখানে কোথায় যেন আসছে ওইখানে। এই যে গাইস, এই যে দেখেন এই যে দেখছেন বসে থাকছে, এই যে বসে থাকছে, হ্যাঁ ভালো করে দেখাচ্ছি, এই যে দেখেন।
তাইলে পাখিগুলো বাসা করছে বেশি দিন হয় নাই, কারণ আমি দেখছি বাসা কুড়াচ্ছিল। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা কোষা দেখতে পাচ্ছেন না এখানে, এটা হচ্ছে নারকেলের গাছের কোষা, এখান থেকে পড়ছে, এখান থেকে বাসাগুলা সংগ্রহ করে সে কুড়াচ্ছিল, আমি দেখছি। ওকে, আমি আরেকটু ভালো করে এখন আমি এখানে কি আছে দেখি। ওকে, এই যে বাবু সরে যাও, এ ভাই সরতেছে না। এই গেছে গেছে, মাশাআল্লাহ, কয়টা ডিম আছে? ওকে গাইস, দেখলেন এখানে 3টা ডিম আছে, 3টা ডিম থেকে বাচ্চা হবে, আমি দেখাবো, হয়তো আরেকটাও দিতে পারে, ঠিক আছে। সো তাদেরকে আমি ডিস্টার্ব করলাম আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট। ওকে, সো দেখা যাক কখন কি হয় না হয়, আমি দেখাবো। পাখিটা আসলে প্রত্যেক বছর আমাদের ওইদিকে যে জঙ্গলটা আছে ওখানে বাচ্চা বের করে, ডিম বাচ্চা করে। সো আমি প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছর তারা কাক আসলে, যে কোনো পশু পাখি আসলে ওগুলাকে অ্যাটাক করে, তাদের বাসার পাশে গেলে অ্যাটাক করে। সো কাক কি করে, কাককে যখন অ্যাটাক করে, তারা বাসার আশেপাশে গেলে কাককে যখন অ্যাটাক করে, কাক বুঝে যায় যে তারা অ্যাটাক করতেছে, এখানে কোনো ডিম আছে, তাদের ডিম বাচ্চা আছে। সে কারণে কাকটা ওখানে খুঁজে বের করে ডিমগুলা খেয়ে ফেলে, বাচ্চা থাকলে বাচ্চা খেয়ে ফেলে, ডিম থাকলে ডিম খেয়ে ফেলে। আমি অনেক চেষ্টা করি কাক থেকে রক্ষা করার, কিন্তু কিছু করার নাই, খেয়ে ফেলে। এই পাখিগুলা অ্যাটাক করে বেশি, যার কারণে বুঝে যায় কাক যে ওখানে ডিম বাচ্চা আছে, সে খুঁজে বের করে খেয়ে ফেলে। প্রত্যেক বছর এটা হয়, আমি দেখি। এই বছরও চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জিনিসটা। আসলে বাদ বাকি গরম পড়তেছে অনেক, দেখতে পাচ্ছেন। সো কি হবে কি জানি গরমকালে কিন্তু কবুতর অনেক কষ্টকর পালন করাটা, আর ডিম বাচ্চা করাটা অনেক বেশি ক্ষতিকর হয়ে যায় কবুতরের জন্য। কবুতরের বাচ্চাও তেমন একটা বড় হয় না, গ্রোথ হয় না, গরমের কারণে অস্থিরতা, অনেক সমস্যা হয়ে যায় গরমকালে। এখন চলে আসতেছে গরমকাল, সবাই প্রস্তুতি নেবেন গরমের জন্য। আর গরমের জন্য আমি কি কি করতেছি না করতেছি ভিডিও তো দিব, আর দোয়া করবেন আমার কবুতরের জন্য, আপনাদের কবুতরের জন্য আমি দোয়া করতেছি, দোয়া রইল। বাদ বাকি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।